नमस्कार बंधुरा आपनादेर सकलके स्वागत जानाई आमार चैनल नबान्नेर समाहारे। आज आबारो आपनादेर जोन्नो निये हाजिर हयेछि एकटा दुर्दान्त रेसिपिर भिडियो। गरम गरम डाल भातेर साथे खावार जोन्नो आजके आमि आपनादेर साथे शेयर करते चलेछि एकटा दुर्दान्त रेसिपि, जेटा बानानो खुबই सहज और आमादेर स्वास्थ्येर जोन्नो एई उपकरणटा किन्तु खुबই उपकारी। ताहले चलुन देखे नेওয়া যাক আজকে আমি কি রেসিপি বানাচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু খুবই সহজ একটা রেসিপি, মাত্র অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যায় আর বানাতে কিন্তু একদমই অল্প সময় লাগে আর ঝামেলাও কিন্তু সেরকম নেই। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই দুর্দান্ত রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে বেশ কিছুটা পরিমাণ সজনে ফুল নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর অপর দিকে নিয়ে নিয়েছি এখানে চালের গুঁড়ো নিয়েছি 2 চামচ, নিয়ে নিয়েছি 2 চামচ বেসন, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন, নিয়ে নিয়েছি কালো জিরে, নিয়ে নিয়েছি গোটা জিরে। এই দুটো উপকরণই হাফ টিস্পুন করে নিয়েছি। এবার এই সমস্ত উপকরণগুলো আমি ভালো করে একসাথে মেখে নেব। যেহেতু সমস্ত উপকরণগুলো আমি দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, সেজন্য এবার এক এক করে প্রত্যেকটা উপকরণ আমি একসাথে এই থালার মধ্যেই কিন্তু মেখে নিচ্ছি। প্রথমে শুকনো অবস্থায় এই প্রত্যেকটা উপকরণকে মেখে নেব, তারপরে কিন্তু অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর ব্যাটারটা কিন্তু একদমই পাতলা হবে না, একটু ঘন হবে, যেহেতু পকোড়ার আকারে বা বড়ার আকারে ভাজছি সেজন্য কিন্তু মিশ্রণটা একদমই পাতলা হবে না। শুকনো অবস্থায় উপকরণগুলো ভালো করে মেখে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে এখানে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর এখানে কিন্তু একসাথে সমস্ত জল দিচ্ছি না, এখানে যতটা জল লাগবে সেই মতো জল দিয়েই কিন্তু ব্যাটারটা তৈরি করছি। ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে। এবার অপর দিকে আমি গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটাকে ভালো করে হাই ফ্লেমে গরম করে নিয়ে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেখান থেকে অল্প অল্প নিয়ে এইভাবে বড়ার আকারে বা পকোড়ার আকারে কিন্তু গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এই পকোড়াগুলোকে ভালো করে একদম উল্টে পাল্টে আমি ভেজে নেব। দেখুন বড়াগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, দুটো দিকই খুব সুন্দর করে আমি একদম লাল লাল করে ভেজে নিয়ে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছেন যে কতটা দুর্দান্ত মুচমুচে হয়েছে। এটা যে শুধুমাত্র আপনারা গরম গরম ডাল ভাতের সাথে খেতে পারবেন তা নয়, এটা কিন্তু আপনারা চায়ের সাথেও বিকেলবেলা তৈরি করে খেতে পারেন, খেতে কিন্তু খুব ভাল লাগে। কিংবা এটা কিন্তু আপনারা সসের সাথেও খেতে পারেন, দুর্দান্ত লাগে। দেখুন বড়াগুলো ভালো করে আমি একদম ভেজে নিয়েছি, প্রত্যেকটা একদম মুচমুচে করে ভেজেছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যায়। এরকম নতুন নতুন সহজ রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আপনাদের সাথে আরেকটা নতুন রেসিপি নিয়ে।